ওকে, তো আমরা হচ্ছে ল্যান্ডিং করে ফেলছি আর এখানে হচ্ছে বেলুনটাকে একদম নামায় ফেলতেছে। ওয়াও, দেখেন কি সুন্দর একটা চারপাশের ভিউ। আর মৌন আর সারোয়ার ভাই হচ্ছে এখনো ওইখানেই রয়ে গেছে, ওরা এখন আসতে পারে নাই। আর ল্যান্ডিংটা ছিল টোটালি স্মুথ। সো অ্যাগেইন থ্যাঙ্কস টু এমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাকে সুন্দর একটা প্যাকেজ করে দেওয়ার জন্য, যেটার জন্য আমি নেপালে খুব সুন্দর করে ঘুরতেছি, আর এই হট এয়ার বেলুন বুক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। সো এখন হচ্ছে আমি ওয়েট করতেছি যে গাড়ি কখন আসবে, আবার ওদের সাথে জয়েন করতে হবে আমার। তো ব্লগটা সম্পূর্ণ দেখবেন, এখনো কিন্তু ব্লগ শেষ হয়নি। ওকে গাইস, তো আমাদের ল্যান্ডিং করার পর আমাদেরকে হচ্ছে সুন্দর একটা সার্টিফিকেট দিচ্ছে। এটা হচ্ছে হট এয়ার বেলুন নেপাল থেকে, তো সবাইকে দিচ্ছে একটা একটা করে। খুবই জোস একটা এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার হট এয়ার বেলুনের সার্টিফিকেট। ওয়াও, এ ফার্স্ট টাইম। খুবই ভালো লাগতেছে এরকম একটা জিনিস পেয়ে। ওকে, সো সার্ভার বাই ইজ হিয়ার। সো আমরা হচ্ছে কত দূরে দেখেন, সে হচ্ছে আমাদের ডেস্টিনেশন ছিল ওইদিকে, ওই দিক থেকে এসে কিভাবে আসলেন? হ্যাঁ, গাড়ি দিয়ে চলে আসছেন। ওকে, সো আর বাকি গাড়ি কই? উপরে। ওকে, সো সারোয়ার ভাই চলে আসছে এখান দিয়ে পানি পার হয়ে। যাক, আমাদের রাইডও শেষ, সবাই এখন একটু হেঁটে হচ্ছে রাস্তা পর্যন্ত যাব। সো দ্যাটস ফর ইট টুডে গাইস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন এখান থেকে হচ্ছে আমরা মুভ করব। সো নেক্সট পার্টটা অবশ্যই দেখতে ভুলবেন না। নেপালের কিন্তু আরো অনেকগুলো পার্ট আসবে। আর নেপালে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নেপালে কিন্তু মানে বরফ আছে। এই জিনিসটা আমি নেক্সট পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই।